বাংলাদেশের ব্যাংকিং খাতকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে S&P গ্লোবাল রেটিংস। চলতি বছরের মাঝামাঝি সময়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রি কান্ট্রি রিস্ক অ্যাসেসমেন্ট প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। S&P গ্লোবাল রেটিংস বিশ্বের 3 বৃহৎ ক্রেডিট রেটিং সংস্থার একটি। 16 জুলাই প্রকাশিত তাদের প্রতিবেদন অনুযায়ী S&P বাংলাদেশের ব্যাংকিং খাতকে 9.0 স্কোর দিয়েছে। এই স্কোর 1.0 থেকে 10.0 এর মধ্যে মাপা হয়, যেখানে 1.0 সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ এবং 10.0 সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এ হিসেবে বাংলাদেশ এখন এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম ঝুঁকিপূর্ণ ব্যাংকিং ব্যবস্থার দেশ, যেখানে আরও রয়েছে মঙ্গোলিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনাম। S&P গ্লোবাল রেটিংস বলছে, বাংলাদেশের ব্যাংকিং খাতের এই অবস্থানের পেছনে প্রধানত অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা, বিশেষ করে কিছু শরিয়াভিত্তিক ব্যাংকের শাসন ব্যবস্থায় ব্যর্থতা, তারল্য সংকট এবং ব্যবস্থাপনায় দুর্নীতি দায়ী। 2023 সালের শেষ প্রান্তিক এবং 2024 সালের শুরুতে বাংলাদেশ ব্যাংক কমপক্ষে 4টি ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ করে। ওইসব ব্যাংকে অভ্যন্তরীণ লেনদেন, তারল্য ঘাটতি ও জালিয়াতির অভিযোগে শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করা হয়, বোর্ড পুনর্গঠন করা হয় এবং জরুরি তারল্য সহায়তা দেয়া হয়। এদিকে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও হংকং পেয়েছে 2.0 স্কোর, যা নির্দেশ করে একটি শক্তিশালী ও স্থিতিশীল ব্যাংকিং পরিবেশ। জাপান ও দক্ষিণ কোরিয়া রয়েছে 3.0 স্কোরে। এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের কঠোর তদারকি দেশে বিনিময় হার স্থিতিশীল রাখতে, আমানত প্রবৃদ্ধি বাড়াতে ও প্রবাসী আয় বজায় রাখতে সহায়তা করছে। তবে বিনিয়োগ প্রবৃদ্ধি না বাড়লে অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরবে না এবং কর্মসংস্থান সৃষ্টিও বাধাগ্রস্ত হবে বলে সতর্ক করেছেন তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।